ইংরেজি স্পিকিং এ এক্সপার্ট হতে হলে তোমাদের অনেক ফ্রেজ সম্পর্কে জানতে হবে। তো আজকের এই ক্লাসে খুবই কমন কিছু ফ্রেজ নিয়ে আলোচনা করব। তো এই ফ্রেজগুলি যদি তোমরা শিখে রাখতে পারো, তো এই ফ্রেজগুলোকে কাজে লাগিয়ে তোমরা প্রচুর সেন্টেন্স নিজেরা বলতে পারবে, লিখতে পারবে। তো খুব গুরুত্বপূর্ণ আজকের এই ক্লাসটি। তো আজকের ক্লাসে যেই ফ্রেজগুলো নিয়ে আমি আলোচনা করব সেগুলো হলো দেয়ার ইজ টু বি, দেয়ার ইউজ টু বি, দেয়ার লাইকলি টু বি, দেয়ার নিড টু বি, দেয়ার নিডস টু বি। তো খুব গুরুত্বপূর্ণ ক্লাসটি। তো সর্বপ্রথম যেই ফ্রেজটি নিয়ে আমি আলোচনা করব যে দেয়ার ইউজ টু বি, যার অর্থ হচ্ছে কিছু হতে চলেছে বা কিছু একটা হতে চলেছে, এই রকম অর্থে আমরা এই ফ্রেজটিকে ব্যবহার করব। তো এই ফ্রেজ দিয়ে তৈরি করা যায় এরকম তিনটি সেন্টেন্স আমি লিখেছি। আজ রাতে একটি পার্টি হতে চলেছে, যে আগামীকাল একটি ম্যাজিক শো হতে চলেছে, অর্থাৎ কিছু একটা হতে চলেছে। তো এই সেন্টেন্সগুলো কিভাবে বলবো? এই ফ্রেজটিকে ব্যবহার করে। তো আজ রাতে একটি পার্টি হতে চলেছে, দেয়ার is to be a party, there is to be a party tonight। আজ রাতে একটি পার্টি হতে চলেছে, তো there is to be a party tonight। তো এই সেন্টেন্সগুলো তৈরি করতে হলে যেই পদ্ধতিটা অবলম্বন করতে হবে, শুরুতে there is to be এই ফ্রেজটিকে আমরা আনবো, তারপর আর্টিকেল, সেটা এ বা অ্যান হতে পারে প্রয়োজন অনুসারে, তারপর আমরা নাউন নিয়ে আসবো, তারপর আদার ওয়ার্ডস। তো দেয়ার ইজ টু বি এ পার্টি টু নাইট, আজ রাতে একটি পার্টি হতে চলেছে। তো এই নিয়ম অনুসারে আগামীকাল একটি ম্যাজিক শো হতে চলেছে। তো সেন্টেন্সটি কিরকম হবে? দেয়ার ইজ টু বি এ ম্যাজিক শো, there is to be a magic show আগামীকাল, tomorrow। there is to be a magic show tomorrow আগামীকাল একটি ম্যাজিক শো হতে চলছে। আজ বিকেলে একটি ফুটবল ম্যাচ হতে চলেছে। তো এই ফ্রেজটিকে ব্যবহার করে সেন্টেন্সটি তৈরি করব। there is to be a football match, there is to be a football match this afternoon। there is to be a football match this afternoon আজ বিকেলে একটি ফুটবল ম্যাচ হতে চলেছে। তাহলে কিছু একটা হতে চলেছে, এই রকম সেন্টেন্স তৈরি করতে আমরা এই ফ্রেজটিকে ব্যবহার করব। there is to be, তারপর নাউন, তারপর আদার ওয়ার্ডস। তো আশা করি এই ফ্রেজটিকে ব্যবহার করে তোমরা নিজেরাই এখন সেন্টেন্সগুলো তৈরি করতে পারবে। তো এরপর যেই ফ্রেজটি নিয়ে আলোচনা করব, দেয়ার ইউজ টু বি। তো দেয়ার ইউজ টু বি এই ফ্রেজটির বাংলা অর্থ যেটা দাঁড়ায়, কিছু একটা ছিল, অর্থাৎ অতীতে কোনো একটা সময় কিছু একটা ছিল। এই অর্থে সেন্টেন্স তৈরি করতে আমরা এই ফ্রেজটিকে ব্যবহার করব, দেয়ার ইউজ টু বি। তো এখানে একটি শিব মন্দির ছিল। এই যে সেন্টেন্সটি, অর্থাৎ কোনো একটা সময় এখানে শিব মন্দির ছিল, তাদের বাড়ির পাশে একটি বট গাছ ছিল। তো এই সেন্টেন্সগুলো তৈরি করব এই ফ্রেজটিকে ব্যবহার করে, দেয়ার ইউজ টু বি। তো এখানে একটি শিব মন্দির ছিল, দেয়ার used to be a Shiva temple, there used to be a Shiva temple এখানে একটি শিব মন্দির ছিল, তাদের বাড়ির পাশে একটি বট গাছ ছিল একটা সময় অতীতে। তো there used to be a banyan tree, there used to be a banyan tree অর্থাৎ there used to be a banyan tree তাদের বাড়ির পাশে। তো
তো বিসাইড দেয়ার হাউস, তাদের বাড়ির পাশে একটি বট গাছ ছিল। তাহলে অতীতে কোথাও কিছু একটা ছিল, এই জাতীয় সেন্টেন্সগুলো তৈরি করতে আমরা এই ফ্রেজটিকে ব্যবহার করব। তবে এই ফ্রেজটিকে ব্যবহার না করেও এই সেন্টেন্সগুলো অন্যভাবে বলা যায়। তো আজকের ক্লাসে মূলত আমরা এই ফ্রেজগুলোর ব্যবহার শিখব। তো এরপর আরেকটি ফ্রেজ রয়েছে, দেয়ার নিডস টু বি, কিছু করার প্রয়োজন, যার অর্থ তো এখানে একটি খেলার মাঠ প্রয়োজন বা এখানে একটি খেলার মাঠ হওয়ার প্রয়োজন। আমাদের গ্রামে একটি হাই স্কুল হওয়া প্রয়োজন বা একটা হাই স্কুলের প্রয়োজন। তো এই কথাগুলি বলার সময় আমরা এই ফ্রেজটিকে ব্যবহার করব দেয়ার নিড টু বি এবং দেয়ার নিডস টু বি। তো দেয়ার নিড টু বি এবং নিডস টু বি এই দুটোর মধ্যে একটু পার্থক্য রয়েছে। তো পুরো উদাহরণগুলোই তোমরা দেখার চেষ্টা করবে, অন্যথায় এই ফ্রেজগুলো সম্পর্কে কনফিউশন থেকে যাবে। তো এখানে একটি খেলার মাঠ হওয়া প্রয়োজন, এই সেন্টেন্সটিকে আমরা বলবো এই ফ্রেজ ব্যবহার করে। তো নিডস টু বি এ প্লেগ্রাউন্ড, দেয়ার নিডস টু বি এ প্লেগ্রাউন্ড হিয়ার, এখানে একটি খেলার মাঠ হওয়া প্রয়োজন বা এখানে একটি খেলার মাঠের প্রয়োজন। তোমাদের গ্রামে একটি হাই স্কুল প্রয়োজন। তো এই ফ্রেজ অনুসারে দেয়ার নিডস টু বি এ হাই স্কুল ইন ইয়োর ভিলেজ, তোমাদের গ্রামে একটি হাই স্কুল প্রয়োজন। দেয়ার নিডস টু বি এ হাই স্কুল ইন ইয়োর ভিলেজ। তো পরের সেন্টেন্সটি, এখানে আরো কনস্টেবল প্রয়োজন। তো এই সেন্টেন্সটি বাকি সেন্টেন্স দুটির থেকে একটু আলাদা। আগের সেন্টেন্সগুলোর মধ্যে অবজেক্ট ছিল সিঙ্গেল, এখানে একটি মাঠ হওয়া প্রয়োজন, একটি হাই স্কুল হওয়া প্রয়োজন, বাট এখানে আরো কনস্টেবল প্রয়োজন, অর্থাৎ সংখ্যাটা একের বেশি। তো এখানে সেন্টেন্সটি কিরকম হবে, দেয়ার, এখানে আমরা নিডস টু বি না বলে বলবো নিড টু বি, কারণ এখানে যে অবজেক্টটি রয়েছে সেটা একের বেশি, প্লুরাল ফর্ম। তো এখানে দেয়ার নিড টু বি মোর কনস্টেবলস, দেয়ার নিড টু বি মোর কনস্টেবলস হিয়ার, এখানে আরো কনস্টেবলের প্রয়োজন। অর্থাৎ এখানে যদি অবজেক্ট একটি হয় সেক্ষেত্রে আমরা বলবো দেয়ার নিডস টু বি, আর যদি একের বেশি হয় সেক্ষেত্রে দেয়ার নিড টু বি। তো আশা করি এই ফ্রেজটিকে ব্যবহার করে তোমরা এখন ইজিলি সেন্টেন্স তৈরি করতে পারবে। এবারে যে ফ্রেজটি নিয়ে আলোচনা করব, দেয়ার মাস্ট বি, অর্থাৎ অবশ্যই হওয়া উচিত, অবশ্যই থাকা উচিত, এই অর্থে এই ফ্রেজটি ব্যবহার করা হয়। তো কয়েকটি সেন্টেন্স দিয়ে তোমাদের এই ফ্রেজটির ব্যবহার শেখানোর চেষ্টা করছি, যে গ্রামে অবশ্যই একটি হাসপাতাল হওয়া উচিত। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো এই ফ্রেজকে ব্যবহার করে, দেয়ার মাস্ট বি এ হসপিটাল ইন দ্য ভিলেজ, গ্রামে অবশ্যই একটি হসপিটাল হওয়া উচিত বা থাকা উচিত, দেয়ার মাস্ট বি এ হসপিটাল ইন দ্য ভিলেজ। তো এখানে নিড টু বি দিয়েও সেন্টেন্সটিকে বলা যেতে পারে, বাট নিড টু বি এবং মাস্ট বি এই ফ্রেজ দুটির মধ্যে একটু পার্থক্য রয়েছে, যদিও দুটির অর্থ প্রায় একই, হওয়া উচিত। তো এই মাস্ট বি আমরা কখন ব্যবহার করব, যেখানে বিষয়টার উপর জোর দিয়ে বলা হবে অবশ্যই হওয়া উচিত। দেয়ার নিডস টু বি এ প্লেগ্রাউন্ড, অর্থাৎ একটা খেলার মাঠের প্রয়োজন, বাট দেয়ার মাস্ট বি এ প্লেগ্রাউন্ড, এর কথা অর্থ হচ্ছে সেখানে অবশ্যই একটা খেলার মাঠ থাকা প্রয়োজন। তাহলে এই নিডস টু বি আর মাস্ট বি, দেয়ার মাস্ট বি, এদের মধ্যে যে পার্থক্য রয়েছে আশা করি তোমাদের বোঝাতে পারলাম। তো এরপর আরেকটি সেন্টেন্স রয়েছে, শহরে নেতাজির একটি মূর্তি হওয়া উচিত, অবশ্যই হওয়া উচিত। এই সেন্সে যদি আমরা বলি তো সেন্টেন্সটা হবে দেয়ার মাস্ট বি
there must be a statue of Netaji. There must be a statue of Netaji. শহরে, in the town, শহরে নেতাজির একটি মূর্তি অবশ্যই হওয়া উচিত, অবশ্যই থাকা উচিত। There must be a statue of Netaji in the town. তো এখানে দুটি সেন্টেন্স দেখালাম, তোমরা চেষ্টা করবে এইরকম আরো অনেক সেন্টেন্স বলার। তো এখানে লাস্ট আরেকটি সেন্টেন্স স্ট্রাকচার রয়েছে, সরি ফ্রেজ রয়েছে। তো দেয়ার ইজ লাইকলি টু বি, যার অর্থ হওয়ার সম্ভাবনা রয়েছে কিছু একটা, বাট হবেই এরকমটা ব্যাপার নেই, পসিবিলিটি রয়েছে। যেরকম সেখানে একটি হট্টগোল হওয়ার সম্ভাবনা রয়েছে, বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, দু দেশের মধ্যে যুদ্ধের সম্ভাবনা রয়েছে, বাট যুদ্ধ যে হবেই তার কোনো নিশ্চয়তা নেই, নট সিওরিটি নেই, সম্ভাবনা রয়েছে। তো এই সেন্টেন্সগুলো বলবো আমরা এই ফ্রেজটিকে ব্যবহার করে। তো সেখানে একটি হট্টগোল হওয়ার সম্ভাবনা রয়েছে, দেয়ার ইজ লাইকলি টু বি এ কমোশন। There is likely to be a commotion, মানে একটি হট্টগোল হওয়ার সম্ভাবনা রয়েছে, বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। There is likely to be rain, বৃষ্টির সম্ভাবনা রয়েছে। There is likely to be rain. তো এখানে যে রেইনটা আমরা ব্যবহার করলাম সেন্টেন্সে, এটি নাউন, যার অর্থ শুধু বৃষ্টি, নট ভার্ব। There is likely to be rain. দু দেশের মধ্যে যুদ্ধের সম্ভাবনা রয়েছে, সেক্ষেত্রে there is likely to be a war between the two countries. There is likely to be a war between the two countries. দু দেশের মধ্যে যুদ্ধের একটি সম্ভাবনা রয়েছে।